আমরা আরেকটা হাদি বাংলাদেশের ভিতরে তৈরি হতে দেব না। স্বৈরাচারী শেখ হাসিনার চিহ্নটুকু বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। আওয়ামী লীগের ভোটের জন্য এই পলাতক যে স্বৈরাচার তাদের কাছে সেজদা দিতে ব্যস্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের যদি বাংলাদেশে ভোটই থাকতো তাহলে তাদের আসলে ভোট রিগ করার আসলে কোনো প্রয়োজন ছিল না, তাদের আমিডামি নির্বাচন করার প্রয়োজন ছিল না, তাদের কখনো হলো গিয়ে ভোট চুরি করার প্রয়োজন ছিল না। বাংলাদেশে তাদের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে, প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে কারাপ্ট করে তারা নির্বাচন খেলা খেলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোটের জন্য এই পলাতক যে স্বৈরাচার তাদের কাছে সেজদা দিতে ব্যস্ত হয়ে গিয়েছে। তাদের কাছে এই যে সেজদা দেওয়া, তাদের প্রতি যে নতজানু মনোভাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের যে এই আচরণের প্রতি হতাশ এবং নিন্দা জানাচ্ছে। আমরা বলবো পতিত স্বৈরাচারের ভোটকে সাথে নিয়ে নির্বাচিত হওয়ার থেকে মানে জামানত বাজেয়াপ্ত হওয়াটা অনেক বেশি সম্মানের, অনেক বেশি সুখের এবং অনেক বেশি রাষ্ট্র বান্ধব, বাংলাদেশ বান্ধব। পতিত স্বৈরাচারের ভোটকে কাজে লাগিয়ে পতিত স্বৈরাচারের সমর্থন নিয়ে এই নির্বাচন, এটি আসলে জুলাই আগস্টের যে শহীদ তাদের রক্তের সাথে বেইমানি, এবং এই বেইমানি যারা করবে আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগ প্রবল প্রতাপশালী ছিল, ক্ষমতাশালী ছিল, কিন্তু তাদেরকে বাংলাদেশের মানুষ পিটিয়ে বের করে দিয়েছে, হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। আর 5টা মিনিট যদি বাংলাদেশে থাকতো স্বৈরাচারী শেখ হাসিনার চিহ্নটুকু বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। তাই আমরা সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, পতিত স্বৈরাচারের ফাঁদে পা দেবেন না। বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার যেই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতা বাংলাদেশে বেড়ে গিয়েছে, সেই সম্পর্কে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। এবং সেই সাথে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ, সেই গণতান্ত্রিক উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছাত্র জনতা গণশত্রু আকারে চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। এবং এই ক্ষেত্রে সো কল যে মববাজির ট্যাগ দিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা করা হচ্ছে, সেই অপচেষ্টাকে কিন্তু আমরা বরদাস্ত করব না। আজকের এই সুশীলতা, আমাদের আজকের এই থামিয়ে দেওয়া মব এবং হলো গিয়ে বৈপ্লবিক জনতার যে আচরণ, সে দুটো আচরণে ডিফারেন্সিয়েট না করে সেগুলোকে একত্রিত করে দেওয়ার জন্যই আজকে হাদি ভাইকে হলো গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। আমরা আরেকটা হাদি বাংলাদেশের ভিতরে তৈরি হতে দেব না। আমাদের বুকে যারা গুলি করতে চায় তাদের দিকেও বন্দুক তাক করার জন্য বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে।